ফেসবুকে যুক্ত বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা এখন আজকে যাচ্ছি বিন্নাকুড়ি হাঁসের গোস্ত খাইতে। বন্ধুরা, আপনারা আমার পোশাক দেখেই বুঝতে পারতেছেন যে এই এপ্রিলের গরমে এরকম মোটা কাপড় কেন। ঠিক আছে, শামীম ভাইয়ের যেহেতু গেঞ্জি পরে আছে, কিন্তু আমি মোটা কাপড়। আমার গেঞ্জিটা মোটা আছে, গরম আছে আর কি, আচ্ছা, সমস্যা নাই, কিন্তু আমার মোটা যে জ্যাকেট পরে আছি। ঘটনাটা হলো যে সৈয়দপুরে 29 এপ্রিল হলেও এই জায়গাটা এখনও ঠান্ডা আছে, আবহাওয়াটা ঠান্ডা, বৃষ্টি হয়েছে আর আবহাওয়া ঠান্ডা। তো এই জন্য আমরা প্ল্যানিং করলাম যে বিন্নাকুড়ি গিয়ে আমরা আজকে হাঁসের গোস্ত খাই আসি। ঠান্ডার মধ্যে আসলে ওই মানে হাঁসের মাংসটা খুব জমে, আর হ্যাঁ, ওখানে থাকে গরম গরম ভাত, দারুণ লাগে। হ্যাঁ। তো যেই প্ল্যানিং সেই কাজ। আমরা বললাম ঠিক আছে, তাহলে আমরা বেরোই আজকেই। আধা ঘন্টার ভিতরে আমরা সব কিছু প্ল্যানিং করে বের হয়ে গেলাম। এই রাস্তাটা হচ্ছে একটা একটা সুন্দর একটা রাস্তা, তবে তবে লেফট রাইট মানে মানে ডান বাম হচ্ছেই বারবার, সেজন্য একটু ঝুঁকিপূর্ণ মনে হয়। ভাগ্য ভালো এই মুহূর্তে রাস্তাতে কোনো পানি নাই, রাস্তাটা ভিজা না, সেজন্য ভালো। আর যেই জায়গাটা দিয়ে যাচ্ছি আর কি, ডাইনে বায়ে একেবারে নির্জন, একেবারে অন্ধকার, হ্যাঁ, খুবই একটা মোটামুটি একটা ভুতুরে অবস্থা মনে হয়। হ্যাঁ, তো এই যে একটা ব্রিজ পার করতেছি আমরা, এই যে স্লো ডাউন হচ্ছে, কারণ এটা হচ্ছে রাস্তাটা আবার বামে মোড় নিচ্ছে, মানে একবার বামে যায়, একবার ডানে যায়, বামে যায়, মানে এইভাবে রাস্তাটা বানানো আর কি। সোজা হয়তো বানাইতে পারতো, কিন্তু সোজা বানায় নাই, এটা আঁকা বাঁকা করে রাস্তাটা বানাইছে। অনেক মোটামুটি একটা মানে গহীন অরণ্য বলা যায় আর কি, এমন একটা জায়গা আর কি আমরা যাচ্ছি। যাই হোক, ভিডিওটা বাকিটা আর কি আমরা হোটেলে যে আমরা বাজারে আসছি। বিন্নাকুড়ি নামে একটা জায়গা আছে, মানে এটা মনে হয় ইউনিয়ন অন্তর্গত একটা ইউনিয়ন। হ্যাঁ, ইউনিয়ন নাকি গ্রাম, যাই হোক এখানে একটা বাজার আছে, বিশাল বড় বাজার। আর এখন প্রায় রাত্রে 10টা বাজে, কিন্তু প্রচণ্ড ভিড়, অনেক কিছু বিক্রি হচ্ছে আর অনেক মানুষের ভিড়, অনেক বেচাকেনা। এখানে পান, এগুলি কি লবণ, এখানে হচ্ছে লবণ, খোলা লবণ, বিশাল বড় একটা পাঙ্গাস। কত করে কেজি পাঙ্গাস? 220। আচ্ছা, 220 টাকা। আর এই মাছগুলোর নাম কি? হ্যাঁ, ব্রিগেড না? ব্রিগেড কত করে? 220। আচ্ছা, মাছের দাম মোটামুটি রিজনেবল। আর এটা হচ্ছে, হ্যাঁ, সামুদ্রিক মাছ দেখতেছি আমরা, আরো বিভিন্ন ধরনের মাছ। হ্যাঁ, আমি জানি না সামুদ্রিক মাছ এখানে কিভাবে আসলো, একটু সারপ্রাইজিং মনে হচ্ছে আমার কাছে, এত দূরে। সামুদ্রিক মাছ আসছে খড়খড়িয়া নদী থেকে আসলে। তো চলো, ওখানে মনে টেবিল আমাদের খালি হয়েছে, বুঝছো? বাতাসা বহুদিন পরে দেখতেছি, বাতাসা। এগুলি কি? এইটা কি সন্দেশ না? আর এটা কি? লাড্ডু। মিষ্টি না এগুলা? আর এইটা কি? মালপোয়া। আর এইটা কি? আর গুড় চিনি, জিলাপি চিনি আর করলা। হ্যাঁ, অনেক বড় করলা এগুলো হচ্ছে। হ্যাঁ, অনেক। একটা সাইজ দেখি, এই যে করলার সাইজ, বিগ সাইজ, একেবারে বিগ সাইজ। হ্যাঁ, এত বড় করলা সচরাচর দেখা যায় না। হ্যাঁ, চলো, রান্না করার জন্য, হ্যাঁ, রান্না করার, ও আচ্ছা আচ্ছা, সব কিছুই আছে, অনেক কিছু। হ্যাঁ, আমরা চলে আসছি হোটেলে এখন। এটা হচ্ছে হোটেলটা, যেখানে কি আমাদের আসার কথা। এখন আমি বাকিটা আমি দেখাবো কি কি এখানে খাবার আছে, আমি ক্যামেরা দেখাচ্ছি। এখানে হচ্ছে পেঁয়াজ, এখানে পেঁয়াজের সালাদ বানানো আছে, এখানে আলু দিয়ে মনে করেন যে ভাজি ফেলে আছে, ওখানে আবার সবজি একটা ভাজি আছে,
আর এখানে রান্নার জন্য রেডি করতেছে এই যে শাক, তারপরে আলু। এটা হচ্ছে সেই ডিশটা যেটা আর কি জন্য আর কি আমরা আসি। এই হচ্ছে হাঁস, এছাড়াও এখানে আছে এই যে মাছ, মাছের ভাজা, মাছ ভাজা আছে। আর এটা হচ্ছে মাছ, কি মাছ এটা? রুই মাছ নাকি? ব্রিগেড। আর এটা কিসের মাংস? কাকির মাংস। আর এটা কি মুরগি না? খিদে লাগছে অনেক, তো বসে পড়েন, খাবো। আমি জিজ্ঞাসা করছি যে ভাতটা গরম কিনা, যদি গরম হয় তো ভালো লাগবে, আর গরম যদি না হয় তাহলে ভালো লাগবে। গরম ভাত ভাই, গরম ভাত না? তো অবশেষে বন্ধুরা আমরা চলে আসলাম বিন্নাকুড়ি হোটেলে। আমরা 4 জন। এই দেখেন হাঁসের গোস্ত, এটা হচ্ছে ভাত, সালাদ। শামীম ভাই, হ্যাঁ, অনিয়ন মাস্টার্ড অয়েল সালাদ, আচ্ছা দারুণ একটা টেস্ট। আচ্ছা। আর এটা এটা হচ্ছে আলু ভাজি, পটেটো ভাজি, পটেটো ভাজি। হ্যাঁ, পটেটো ফ্রাই আর কি বলা যায়। কেমন লাগছে? জানি না পটেটো ফ্রাই খেলে কেমন। না না, হাঁসের গোস্ত কেমন লাগছে আপনাকে হ্যাঁ, এটা বলুন। আমি তো শুরু করলাম ভালোই, হ্যাঁ। বেশ ভালো। রিন্টু ভাই এখানে গরম আছে আজকে। খাইতে ব্যস্ত, তিনি কথা বলবেন না কোনো। আর আমাদের ফাহিম ভাই, ভাই মাংসটা কি মুখে নিয়েছিলেন, কেমন লাগলো? হ্যাঁ। তো আমরা এখন বর্তমানে বিন্নাকুড়ি আমাদের বগুড়ার হোটেল সুবর্ণা তে আমরা অবস্থান করছি। হোটেল সুবর্ণা না? হ্যাঁ, এই যে হোটেল সুবর্ণা। নামটা আমরা জানতাম না অবশ্য। আমাদের সৈয়দপুর থেকে প্রায় আনুমানিক 14 কিলোমিটার ভিতরে, এবং সৈয়দপুর দিনাজপুর হাইওয়ে দেবীগঞ্জ থেকে প্রায় 10 কিলোমিটার ভিতরে অবস্থান। আর আমার জানা মতে ভাই সৈয়দপুরের কাছাকাছি হাঁসের গোস্তের মধ্যে এই বিন্নাকুড়িটাই হলো সবচেয়ে বেস্ট, কাছাকাছি। তারপর জানি না আর কোথাও কী আছে। অনেকে সৈয়দপুর স্থানীয় এখানে খাইতে আসে পরিবার বন্ধু বান্ধবদেরকে নিয়ে। তো সবাই খাইতে ব্যস্ত, আমি আর কথা না বলি, আমিও খাইতে ব্যস্ত হয়ে যাই। বিন্নাকুড়ির হাঁসের গোস্ত খাইলাম আমরা, ভিতর দেখুন অনেক ভিড়, এখনও চলতেছে খাওয়া দাওয়া। তো খাওয়া দাওয়া শেষে শামীম ভাই, যিনি দীর্ঘদিন ঢাকায় অবস্থান করেছেন, এমনকি তিনি লন্ডনেও অবস্থান করেছিলেন, এবং রিন্টু ভাইয়ের শালক যিনি বগুড়া দুপচাচিয়া থেকে এসেছেন। এখন ভাই কেমন লাগলো আপনাদেরকে এখানে খেয়ে? ভালো লাগছে, টেস্ট ছিল গোস্তটা, ভালো লাগছে। শামীম ভাই? হ্যাঁ, ভালো লাগছে। আজকে মাংসটা নরম ছিল, ভালো করে সিদ্ধ করছিল, বেশ ভালো লাগছে। পেঁয়াজের যে সালাদটা ওটাও ভালো লাগছে। আর হ্যাঁ, পার্সেল কিছু নেওয়া আছে, হ্যাঁ ওখানেও নেওয়া আছে। তো যাই হোক, রিন্টু ভাই বক্তব্য নিলাম না, যেন উনি তো রেগুলার গ্রাহক আমাদের এখানকার, ঠিক আছে। তাহলে আমরা এখন বাড়ির পথে রওনা দেব। তো আপনারা দেখে রাখুন বিন্না হোটেল, এই বিন্নাকুড়ির হোটেল সুবর্ণা, ভিতরে একটা টিভিও আছে। ভিতরে টিভিও আছে, আপনারা এখানে আসতে পারেন। ধন্যবাদ। আচ্ছা, বিন্নাকুড়ি হোটেল আপনারা পরিচালনা করতেছেন, এখানে হাঁসের গোস্তর জন্য বিখ্যাত, আপনারা একটু কিছু বলেন, যাতে করে সৈয়দপুরের গ্রাহক আর যারা এখানে আসে আপনাদের খাবারগুলা উপভোগ করুক। আমরা শুধু আপনাদের উপরেই নির্ভর। আমরা আপ্রাণ চেষ্টা করি যাতে আপনাদেরকে সঠিকভাবে আমরা সেবা দিতে পারি। জি। আপনাদের ভিতরে যেন আগ্রহ বাড়ে, আমাদেরও যেন আগ্রহ বাড়ে। এই চেষ্টাটাই মহাজনের কাজ। আর মহাজনের নির্দেশ করবে, এখানে সবাই সচেতনতা যাতে কারো কোনো বিঘ্ন না হয়। জি জি। রান্না বান্না ভালো আছে, আমরা সব করে আসি, সব করে খাইতে আসি ভালো। যাই হোক, আপনারা গ্রাহকদেরকে সুন্দর পরিবেশে খাওয়া দাওয়া করান, এটাই আপনাদের মূল লক্ষ্য হওয়া উচিত। আর আপনারা সফল হয়েছেন। তো ঠিক আছে চাচা, ভালো থাকেন, আবারও আসবো ইনশাল্লাহ। বারবার তো আসি, হ্যাঁ আপনাদেরকে হেফাজতে বারবার তো আসি, কিন্তু কখনো ক্যামেরা বন্দি করা হয় না। তো আজকে ভাবলাম যে একটু ক্যামেরা বন্দি করি, ঠিক আছে। এই বলে আমরা এখন বিন্নাকুড়ি থেকে বিদায় নিব। শামীম ভাই ফিনিশিং বক্তব্য দিয়ে দেন। চলে হ্যাঁ। যাবো এখন বাসায়। হ্যাঁ, যেহেতু দিবাগত রাত কয়টা বাজে প্রায়? রাত হয়ে গেছে, আমার কাছে গড়ি নাই। আচ্ছা, ওই যে 10:30 11টা বাজে।